আসসালামু আলাইকুম জের গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন। আর বিশেষ করে এই মোবাইলটি কিন্তু ভাই রিয়েলমির একেবারে লেটেস্ট মডেলের একটি ফোন। মাত্র কয়েকদিন হয়েছে মোবাইলটি মার্কেটে ওরা লঞ্চ করছে এবং এই মোবাইলটির মডেল হচ্ছে আপনার রিয়েলমি C65। সো আজকে আমি রিয়েলমি C65 এর এই মোবাইলটির ফুল ডিটেল এবং রিভিউ করে আপনাদেরকে আমি দেখাবো। বিশেষ করে এই মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক দুটোই ভাই তুলে ধরবো আপনাদের মাঝে। কিন্তু এই ফোনটি নিয়ে কিন্তু ভাই অনেক আলোচনা হচ্ছে এবং সমালোচনাও হচ্ছে। এই মোবাইলটি টোটাল আপনি দুইটা কালার পেয়ে যাবেন। প্রথমত রয়েছে আপনার স্টার লাইট পার্পেল এবং স্টার লাইট ব্ল্যাক কালার। এবং বিশেষ করে স্টার লাইট পার্পেল এই কালারটা ভাই কিন্তু ভাই খুবই সুন্দর, কারণ এই কালারটা ভাই একটু লাইটিংটা একটু বেশি। ব্ল্যাক কালারটাও কিন্তু ভাই খুবই সুন্দর, যাদের ব্ল্যাক পছন্দ তারা কিন্তু ভাই ব্ল্যাক কালারটাও দেখতে পারেন। কিন্তু ভাই আমার চয়েসে যদি আপনারা নিতে চান তাহলে স্টার লাইট পার্পল কালারটা কিন্তু ভাই আপনারা দেখতে পারেন। এই কালারটা ভাই একটু খুবই প্রিমিয়াম একটি ভাইব দেয়। এই মোবাইলটির ওয়েট হচ্ছে আপনার 185 গ্রাম। মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনার 6.67 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে। আর বিশেষ করে এই ডিসপ্লেটা কিন্তু আপনার ফুল HD প্লাস রেজুলেশনের হচ্ছে এবং তার সাথে রয়েছে আপনার 90 হার্জ রিফ্রেশ রেট এবং মোবাইলটির ব্রাইটনেস নিটস রয়েছে আপনার 500 নিটস। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি UI রয়েছে আপনার 5.0 এবং রিয়েলমি UI 5.0 এটা কিন্তু ভাই রিয়েলমির একেবারে লেটেস্ট মডেলের UI। মোবাইলটি আপনার টোটাল দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমত রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম, আর একটা রয়েছে আপনার 8GB র্যাম 256GB রোম। মোবাইলটির প্রসেসর হিসেবে রয়েছে আপনার মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার একটি চিপসেট। মোবাইলটির রিয়ার ক্যামেরায় আপনি টোটাল দুইটা সেন্সর পেয়ে যাবেন। মেন শুটার রয়েছে আপনার 50 মেগাপিক্সেল এবং তারপরেরটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এই মোবাইলটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে এবং 1080p 60fps দিয়ে। এই অপশনটা কিন্তু ভাই আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে, কারণ মোবাইলটির মধ্যে আপনি 1080p 60fps দিয়ে কিন্তু ভাই ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা খুবই ভালো একটি অপশন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু ভাই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এই মোবাইলটি কিন্তু ভাই ওয়াটারপ্রুফ রয়েছে। এটার মধ্যে আপনি IP54 ওয়াটার রেটিং পাবেন এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি ছিটাফোটা পানি পড়লে কিন্তু ভাই কিছু হবে না। কিন্তু ভাই যদি এই ফোনটি যদি আপনি একেবারে পানির মধ্যে চুবান বা একেবারে পানির মধ্যে পড়ে যায় বা বেশি যদি ভিজে, তাহলে কিন্তু ভাই ফোনটি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ছিটাফোটা পানির মধ্যে ভাই এই মোবাইলটির কিচ্ছু হবে না। এবং তার সাথে এই মোবাইলটির মধ্যে আপনি সাইড মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আপনার পাওয়ার বটমের উপরে রয়েছে। Type-C 2.0 রয়েছে। আর মোবাইলটির ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh, তার সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং এই মোবাইলটি 0 থেকে 100% চার্জ হইতে মাত্র 47 মিনিটের মতো সময় নেবে, যেটা আমার মতে খুবই ভালো একটি অপশন। আর মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনার 19,999 টাকা এবং 8GB র্যাম 256GB রোম, এটার দাম রয়েছে আপনার 23,999 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু ভাই আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিশেষ করে আপনারা কি বর্তমান বাজারে এই বাজেটের মধ্যে এই ফোনটি কি আপনারা নিবেন কি নিবেন না, সেটা আজকে আপনাদেরকে আমি জানাবো। বিশেষ করে এই মোবাইলটির মধ্যে ভাই যে জিনিসটা আমার কাছে ভাই কম লেগেছে সেটা হচ্ছে ভাই প্রসেসর। ভাই বর্তমানে এই বাজারে এসে 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে আপনি মিডিয়াটেক হেলিও G85 বিশেষ করে 12 ন্যানোমিটার চিপসেটের ভাই প্রসেসর কেমনে দেয় ভাই, এই জিনিসটা ভাই আমাকে নিরাশ করেছে। কারণ ভাই এই 20,000 টাকার নিচে ভাই অনেক ভালো ভালো প্রসেসরওয়ালা কিন্তু ভাই ফোন পাওয়া যায়। কিন্তু ভাই এই ফোনটি কিছু ভালো দিক আছে। বিশেষ করে যারা গেমিংয়ের জন্য ভাই ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটি থেকে ভাই দূরে থাকবেন, কারণ এই ফোনটির মধ্যে কিন্তু ভাই আপনি আহামরি অতটা গেমিং ভাই ভালো করতে পারবেন না। টুকটাক ফ্রি ফায়ার খেলতে পারবেন মোটামুটি ভালোই, কিন্তু ভাই যদি আপনি পাবজি খেলে থাকেন ভাই, পাবজি এই ফোনটির মধ্যে আপনি স্মুথলি ভাই খেলতে পারবেন না, এটা কিন্তু আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ভাই একটা জিনিস এই ফোনটির ভালো লেগেছে, যেটা হচ্ছে আপনার ফুল HD প্লাস ডিসপ্লে, পাঞ্চর ক্যামেরা রয়েছে এবং তার সাথে ভাই 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা খুবই ভালো একটি অপশন এবং IP54 ওয়াটার রেটিংও রয়েছে। এই জিনিসগুলো ভাই এই ফোনটির মধ্যে একটু বেটার আমি মনে করি। কিন্তু ভাই এর বাইরে প্রসেসরের দিক দিয়ে ভাই এই ফোনটি একেবারে আমাকে নিরাশ করেছে। তার সাথে ভাই এই ফোনটি সেলফি ক্যামেরা ভাই 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে ভাই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভাই কেমনে ভাই মাইনে নেওয়া যায় ভাই, মাত্র 8 মেগাপিক্সেলের ভাই
ভাই কোনো মতে এটা হয় না। যারা নরমাল ইউজার আছেন বা মোটামুটি ইউজ করেন, আহামরি অতটা রাফ ইউজ করেন না বা আপনাদের আহামরি ওরকম বেস্ট ফিচার দরকার নাই, তারা এই ফোনটি ভাই দেখতে পারেন। কিন্তু ভাই যদি আপনি হার্ড ইউজার হয়ে থাকেন, আমি সাজেশন করব অবশ্যই এই ফোনটি থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ হার্ড ইউজারদের জন্য এই ফোনটি বেস্ট হবে না আমার মতে। মোটামুটি ইউজারদের জন্য এই ফোনটি বেস্ট হবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।